জিব্রাইল আলাইহিস সাল্লাম তিনজন মানুষের কাছে পরীক্ষার উদ্দেশ্যে মানুষ রূপে আগমন করেন। একজন ছিল কানা, একজন কুষ্ঠরোগী এবং একজন টাকমাথা। প্রথম ব্যক্তি কুষ্ঠরোগী। প্রথম দিন গ্রামের পথে দেখা গেল একজন লোক। তার চামড়ায় কুষ্ঠ, মুখবিকৃত, দেহে দুর্গন্ধ, সবাই তাকে পাশ কাটিয়ে যাচ্ছিল। তিনি বললেন, আল্লাহর নামে কিছু দাও, আমি রোগে আক্রান্ত, আমার কাছে কোনো খাবার নেই। এক ধনী ব্যক্তি তাকে ধমক দিয়ে বলল, তুই তো আল্লাহর গজবে পড়েছিস, দূরে যা। কিন্তু সেই গ্রামে এক খেজুর বিক্রেতা যুবক ছিল, যার উপার্জন সামান্য। সে এগিয়ে এলো, বলল, ভাই, তোমার দুঃখে আমি কাঁদি। আমার কাছে বেশি কিছু নেই, তবে এই 5টা খেজুর তোমার জন্য দিলাম। তখনই কুষ্ঠরোগী লোকটি বলল, আল্লাহ তোমার এই দান কবুল করুন। কিন্তু জেনে রাখো, আমি কোনো গরিব নই, আমি একজন ফেরেশতা। তোমার হৃদয় পরীক্ষা করতেই এসেছি। তারপর সে আসমানমুখী তাকিয়ে দোয়া করল, হে প্রভু, এই যুবকের জন্য দুনিয়া ও আখিরাতের খেজুরের বাগান বরকতপূর্ণ করুন। দ্বিতীয় ব্যক্তি টাকমাথা। দ্বিতীয় দিনে এলো এক লোক, যার মাথায় একটিও চুল নেই। সে বলল, ভাই, আমি এমন চেহারা নিয়ে জন্ম নিয়েছি যে সবাই ঘৃণা করে। কিছু কাপড় দাও, যাতে আমি শরীর ঢাকতে পারি। একজন কাপড় ব্যবসায়ী বলল, চেহারা নিয়ে ঘৃণা পাওয়াটা তো আল্লাহর ইচ্ছা, এতে আমি কি করব? কিন্তু এক দরিদ্র মহিলা এগিয়ে এসে তার নিজের ওড়না ছিঁড়ে তাকে দিলেন। এই নাও ভাই, তুমি আল্লাহর মেহমান, আমি কিভাবে না বলি? ফেরেশতা বললেন, আল্লাহ তোমাকে জান্নাতের পোশাকে ঢেকে রাখুন, আজকের দিন থেকে তোমার জন্য আল্লাহর রহমতের দ্বার খুলে গেছে। তৃতীয় ব্যক্তি অন্ধ। তৃতীয় দিন একজন অন্ধ এসে লোকজনকে বলল, আমি জন্ম থেকেই আলো দেখিনি, তোমাদের চেহারা দেখিনি, পথ চিনি না, একটু পথ দেখিয়ে দাও। ধনী লোকেরা মুখ ফিরিয়ে নিল। কিন্তু এক বালক, যার বয়স 10 বছর, সে হাতে ধরে বলল, চলো চাচা, আমি আপনাকে নিয়ে যাই। অন্ধ লোকটি হাঁটতে হাঁটতে বললেন, তুমি কি জানো আমি কে? না চাচা, আপনি তো অন্ধ, আপনাকে সাহায্য করাটাই আমার দায়িত্ব। তখন অন্ধ বললেন, আমি জিব্রাইল, আল্লাহর আদেশে তোমাদের কওমের পরীক্ষা নিচ্ছি। তুমি জান্নাতের পথের দিকনির্দেশক হয়ে গেলে আজ থেকে। পরিণতি ও নবীর ঘোষণা। 3 দিনের এই ঘটনাবলী জানিয়ে ফেরেশতা নবীর কাছে ফিরে এলেন। নবী উঠলেন মিম্বারে এবং বললেন, হে আমার কওম, 3 জন আল্লাহর ফেরেশতা দরিদ্র, কুষ্ঠরোগী, টাকমাথা ও অন্ধ সেজে তোমাদের দয়া ও ঈমানের পরীক্ষা নিয়েছে। যারা সাহায্য করেছে, তাদের জন্য জান্নাতের দরজা খুলে গেছে। যারা অবজ্ঞা করেছে, তাদের জন্য লাঞ্ছনার দরজা খুলে গেছে। এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে, ভিখারির বেশে কেউ এলে, তাকে তুচ্ছ করলে, সেটা আল্লাহর গজব ডেকে আনতে পারে। হয়তো সে আল্লাহর কোনো ফেরেশতা, অলি বা নবীর পাঠানো পরীক্ষাকারী। দয়ালু হও, বিনয়ী হও, সাহায্য করো। এটাই ঈমানের পরীক্ষা। এই ছিল আজকের ইসলামিক কাহিনী। যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, বা আপনি কিছু শিখতে পারেন, তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আপনার মতামত কিংবা পরামর্শ কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আরও হৃদয়ছোঁয়া ইসলামিক গল্প পেতে এবং দিনের বার্তা ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ইনশাআল্লাহ আমরা একসাথে সত্য ও শান্তির পথে এগিয়ে যাব।